কিন্তু ছোটকা, এই যে বাসরে গান বাজনা হবে, হই হুল্লোড় হবে, এই কথাটা তো আমাদের মানে এই কথা তো কবে থেকে হয়ে আছে, তো এখন আবার কেন তাড়াতাড়ি বাড়ি চলে যাবে বলছো? দেখো শিরিন, অনেকদিন আগে থেকে যে কথাগুলো হয়েছিল তারপরেও তো অনেক কথা হয়েছে, বলো। আজকে তোমার জীবনের একটা ইম্পর্টেন্ট দিন, আমাদের পিকলুর জীবনের একটা ইম্পর্টেন্ট দিন। আজকে সব কথা না তোলাই ভালো, বুঝলে না শিরিন? ছেড়ে দাও। অনুজ, এই তোমার কি সত্যি শরীর খারাপ লাগছে নাকি? নাকি টায়ার্ড লাগছে? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি না এখানে একটু হেলান দিয়ে শোও তো। শিরিন প্লিজ, আজকের দিনটা অন্তত অন্য বালিশ দিয়ে বেচারি ভাইয়াকে আর অপমান করো না। তার মানেটা কি? আরে বাবা, তোমার কোলে মাথা দিয়ে ওকে শোয়াও। আরে আমরা চলে গেলে তাই তো করতে। আমরা অন্তত যখন এখানে আছি এইটুকু দৃষ্টি সুখ তো উপভোগ করতেই পারি। হ্যাঁ এই ছোটকা, তুমি গান গাইবে না? ওই দেখো, দেখেছো আবার কথা ঘুরিয়ে দিচ্ছে কেমন। হ্যাঁ খুব বেশি বাড়াবাড়ি করছে দুজন। হয়তো ওরাই ঠিক করছে, ওরাই হয়তো ঠিক মিঠি, কারণ ওরা ওদের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরেনি, আমরা সরেছি। আমরা যে স্ট্যান্ড পয়েন্টে ছিলাম সেটা আমরা স্টিক করে থাকি। আমার খারাপ লাগছে কেন জানো তো? আমার খারাপ লাগছে গুড্ডির জন্য। গুড্ডিকে সামনে রেখে, গুড্ডির চোখের সামনে এই সমস্ত হচ্ছে। শিরিন আসলে প্রমাণ করতে চাইছে, গুড্ডির সামনে প্রমাণ করতে চাইছে যে অনুজকে পেয়ে ও ঠিক কতটা সুখী। অনুজকে পেয়ে ও যে সুখী হয়নি সেটা আস্তে আস্তে ও ঠিক বুঝবে। এই যে কপত কপতি, তোমরা নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছো? হ্যাঁ, তোমাদেরও কি সেই বাসর রাতের কথা মনে পড়ে যাচ্ছে? হ্যাঁ, কিরকম নিজেরা নিজেদের মধ্যে রয়েছো, ব্যাপারটা কি? হ্যাঁ, এই তুই চুপ করবি? ক টাকা দিলে চুপ করবি রে? বড্ড তোকে 1 টাকা দিচ্ছি আমি, নে 1 টাকা নে, নিয়ে চুপ কর। দাদা ভাই ভাল লাগে না সময় উল্টো পাল্টা। ছোটকা, এবার কিন্তু তোমার গান শোনাতে দেরি হয়ে যাচ্ছে। এরপর কিন্তু আমাদের গুড্ডি গান শোনাবে। গুড্ডিও গান গাইবে? হ্যাঁ, আমার বোনটা এত ভালো গান জানে, আর আজকে একটা গান গাইবে না? হ্যাঁ গুড্ডি, গান গাইবি না? তোমার যদি আমার গান শুনতে ইচ্ছে হয়, বা এখানে সবাই যারা আছে সবাই যদি বলে, তাহলে সবারই শুনতে ইচ্ছে করবে। তুই এত ভালো গান গাস, সবার শুনতে ইচ্ছে না করার কি আছে? কিরকম ছোটকার প্রোগ্রামে সেই ম্যানেজ দিয়েছিলি না? আগেও তোর গান আমি শুনেছিলাম, তবে সেদিন একেবারে চমকে গেছি। সেদিন অত বড় স্টেজে গান গাইতে পারলি, আর আজকে মাত্র এই কয়েকজনের সামনে গান গাইতে পারবি না? আমি তো পারবো না বলিনি শিরিন দিদি। আমি তো বলেছি তোমার বিয়েতে যা যা করলে তুমি খুশি হবে, তোমার ভালো লাগবে, আমি সেই সবটাই করার চেষ্টা করব। আমার কাছে তো টাকা পয়সা নেই শিরিন দিদি, তাই তোমাকে কোনো রকম কোনো উপহারও দিতে পারবো না। এই যা যা করছি এই সব কিছুই আমার তরফ থেকে তোমার বিয়েতে তোমার জন্য উপহার। হ্যাঁ, একেই বলে স্পিরিট। তুই তো আমাকে অমূল্য উপহার দিচ্ছিস গুড্ডি, এগুলো কি আর পয়সা দিয়ে কেনা যায়? এই যে তুই আমার বিয়েতে এত খাটলি, আজকে বাসর যাচ্ছিস, তো মানে এগুলো তো সব অমূল্য, অমূল্য পাওনা।
তারপর এখন যে আবার গান গাইবি, এগুলো তো সব অমূল্য পাওনা, এগুলো কি আর দাম দিয়ে পাওয়া যায়? আচ্ছা তুমি দেরি করছো কেন? আমাদের যেতে হবে তো। হ্যাঁ, বাড়ি যাবো ছোটকা, খুব ঘুম পাচ্ছে, একটু তাড়াতাড়ি গানটা করো না। সে কি কুইন, তোমারও ঘুম পেয়ে গেল? হ্যাঁ গো শিরিন্দি, আমারও ঘুম পেয়ে গেছে। আসলে অনেক রাত হয়েছে তো, তাছাড়া এই সময় ঘুম পাওয়াটা কি খুব দোষের? আমি কি তাই দোষের কেন হবে কুইন? তবে দাদার বিয়ে মানে বাসর জাগবে না? না গো, আমি একদম রাত জাগতে পারি না। ছোটকা, হ্যাঁ রে, ধরছি গান। না মানে তাড়াতাড়ি গানটা গাইলে তোমার সঙ্গে আমরাও একসঙ্গে বেরিয়ে যাবো আর কি। তোমরাও থাকবে না? আচ্ছা শিরিন, তুমি কেন তখন থেকে থাকবে না করছো বলো তো? কারণ তোমরাই তো চাও না যে আমরা সারা রাত জেগে থাকি। হ্যাঁ, এমনিতেই একজন অলরেডি আশা হয়ে গেছে, তুমিও হেলান দিয়ে ফেলেছো। মানেটা তো ক্লিয়ার, তার মানে আমরা এখান থেকে চলে গেলেই না, আমি কিছু বলছি না, তোমরাই তো বারবার করে সিগন্যাল দিচ্ছ যে আমরা যাতে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, ঠিক তাই না? এখন আবার তুমি বলছো নাকি সারা রাত জাগবো। না শিরিন, তোমাকে এত ভদ্রতা করতে হবে না প্লিজ। আমার ছোটদা ভাইটা আর পেটে খিদে মুখে লাজ। এই ছোটদা ভাই, চিন্তা করিস না, আমরা চলে যাবো, এক্ষুনি চলে যাবো। এই ছোটদা ভাই, একটু ওঠ না রে, সোজা হয়ে বস না। প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দে, আমার আর ভালো লাগছে না। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। দেখেছ, বর, নতুন একটা বর, তার এরকম রাগ ভালো লাগে আজকের দিনে? সোহাগ, সোহাগ, আমার মনে হয় তুই একটু বাড়াবাড়ি করছিস। দাদা ভাই, তোরা আনন্দ করতে পারছিস না, এটা তোদের প্রবলেম, আমাদের কিন্তু নয়। আমার একমাত্র ফেভারিট ছোটদা ভাইয়ের বিয়ে, আর আমাদের মনের মতন বউ হয়েছে শিরিন, মানে আমার বৌদি ভাই হয়েছে। তাই আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মনের ভেতর থেকে আনন্দটা করছি। তুমি আনন্দ করো না সোহাগ, কেউ তো তোমাকে আনন্দ করতে না করেনি। কিন্তু কি যেন মানে যদি গান বাজনা করতেই হয় তাহলে একটু সময় দিতে হয়, বিশেষ করে যে গাইছে তাকে। তুমি নিজে কথা বলে গেলে আর কি করে? ওকে ঠিক আছে, করো ছোটকা, তুমি গান করো, আমি আর কথাই বলছি না, এই যে চুপ করলাম। এই সোহাগ, রাগ করো না, ছোটকা গানটা করে নিক না। আর তাছাড়া তোমরা তো আছো, আছো তো তোমরা। এই দেখো, এই যে তুমি একটা প্রশ্ন করলে, এবার তো আমাকে একটা উত্তর দিতেই হবে, আমি তো চুপই করে গিয়েছিলাম। দেখো শিরিন, আমরা আর বেশিক্ষণ থাকছি না, তোমাদের দুজনকে একা করে দেওয়াটা আমাদের কর্তব্য। রাইট সোহাগ, ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। না না, গান হোক গান হোক, এখন অত সহজে ছাড়ছি না। এখন গান নাচ অনেক কিছু বাকি আছে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে।